হ্যালো এভরিওয়ান, আজ বলবো অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ ও প্রতিকার এবং অ্যাপেন্ডিক্স কত প্রকার। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র উপাঙ্গের প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলে। মানবদেহের বৃহদান্ত্রের সাথে যুক্ত আঙুলের ন্যায় ক্ষুদ্র উপাঙ্গটি উদরের ডান পাশে থাকে। যখন অ্যাপেন্ডিক্সের সংক্রমণ হয়, জ্বলন হয় বা কোনো কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয়। অ্যাপেন্ডিসাইটিস তীব্র দীর্ঘমেয়াদী একটি রোগ যা পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে। প্রথমেই জেনে নিন অ্যাপেন্ডিসাইটিস কত প্রকার। অ্যাপেন্ডিসাইটিস দুই প্রকার: তীব্র অ্যাপেন্ডিসাইটিস, দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিস। তীব্র অ্যাপেন্ডিসাইটিস হঠাৎ দেখা দেয় এবং প্রকৃতিতে তীব্র হতে পারে। তীব্র অ্যাপেন্ডিসাইটিসের জন্য তাৎক্ষণিক চিকিৎসার মনোযোগ প্রয়োজন এবং এটি দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিসের চেয়ে বেশি সাধারণ। দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণগুলো প্রকৃতির হালকা এবং প্রগতিশীল এবং সময়ে সময়ে আসা যাওয়া করে। এই ধরনের অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় করা কঠিন এবং তীব্র অ্যাপেন্ডিসাইটিসে রূপান্তরিত হলে এটি শনাক্ত করা সম্ভব। এবার জেনে নিন এর লক্ষণগুলি কী কী। সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করেই শুরু হয়। পেটের মধ্যে থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে ডান পাশে গিয়ে স্থায়ী হয়। ক্ষুধা কমে যায়, বমি বমি ভাব হয় ও বমি হয়। অ্যাপেন্ডিক্সের কাছাকাছি লসিকা গ্রন্থি ফুলে প্রদাহ সৃষ্টি করে। হজমের সমস্যা হয়, ফলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হয়। এছাড়া পেটের ডান পাশের পেশি আঁটোসাঁটো হয়ে যায় এবং নড়াচড়া করলে, গভীরভাবে দম নিলে, হাঁচি বা কাশি দিলে ব্যথা তীব্র অসহনীয় হয়ে ওঠে। অন্যান্য উপসর্গগুলোর সাথে নিম্নমাত্রার জ্বর থাকতে পারে। অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ ও অ্যান্টিবায়োটিক সেবন অ্যাপেন্ডিসাইটিসের চূড়ান্ত চিকিৎসা। প্রাথমিকভাবে শনাক্তকরণের পর কিছু ঘরোয়া উপায়ে অ্যাপেন্ডিক্সের ব্যথা ও ফোলা কমানো যায়। এখন জেনে নিন ঘরোয়া প্রতিকারগুলি কী কী। নাম্বার 1, অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ঘরোয়া প্রতিকার হচ্ছে মুগ ডাল। এক মুঠো মুগ ডাল 1 বাটি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে মিশ্রণটি থেকে 1 টেবিল চামচ পরিমাণ পান করুন। কার্যকরী ফল পেতে দিনে 3 বার গ্রহণ করুন। নাম্বার 2, অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে রসুন অনেক কার্যকরী উপাদান। এটি অ্যাপেন্ডিক্সের ফোলা কমাতে পারে। নাম্বার 3, অ্যাপেন্ডিক্সে আক্রান্ত রোগীর জন্য সবজি খাওয়া ভালো। 100 মিলিলিটার শসা ও 100 মিলিলিটার বিটের রসের সাথে 300 মিলিলিটার গাজরের রস মিশিয়ে দিনে 2 বার পান করলে অ্যাপেন্ডিসাইটিস নিরাময় অত্যন্ত উপকারী। নাম্বার 4, আপনার অ্যাপেন্ডিক্স সুস্থ রাখার জন্য সারাদিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। নাম্বার 5, আস্ত গম খাওয়া অ্যাপেন্ডিসাইটিসের জন্য কার্যকরী ঘরোয়া প্রতিকার এবং এটি হজমের জন্য উপকারী। নাম্বার 6, অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের জ্বর আসলে তুলসী পাতা পানিতে সিদ্ধ করে খাওয়ান। 1 মুঠো তুলসী পাতার সাথে 1 টেবিল চামচ আদার পেস্ট 1 কাপ পানিতে মিশিয়ে চুলায় জাল দিতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি অর্ধেক হয়ে যায়। এটি বদহজম ও গ্যাসের সমস্যাও দূর করতে পারে। প্রতিদিন 3 থেকে 4টি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেললে তাহলে অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা যাবে। নাম্বার 7, পুদিনা পাতার কয়েক ফোঁটা রস পানিতে মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা পর পর পান করলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কমে যায়। নাম্বার 8, অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে লেবুর রস অনেক উপকারী। লেবুর রস ব্যথা কমাতে এবং বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। একটি লেবুর রস বের করে নিয়ে তার সাথে সমপরিমাণ মধু মিশিয়ে নিন। দিনে কয়েকবার মিশ্রণটি পান করুন। কয়েক সপ্তাহ নিয়মিত পান করুন। নাম্বার 9, 1 চামচ মেথি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে মিশ্রণটি কয়েক মিনিট ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে চায়ের মতো পান করুন। এটি অ্যাপেন্ডিক্সের ভিতরে পুঁজ ও অত্যাধিক মিউকাস উৎপাদনে বাধা প্রদান করে, তাই নিয়মিত এটি পান করুন। নাম্বার 10, দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে প্রতিদিন 1 লিটার ঘোল পান করলে উপকৃত হবেন। এটি অ্যাপেন্ডিক্সের ভিতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। তো যাই হোক, অ্যাপেন্ডিসাইটিস আপনার শরীরে অনেক বড় ক্ষতি করতে পারে। এই ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অ্যাপেন্ডিক্সের ব্যথা ও জ্বলন কমানো যায়। যদি এগুলো কিছুদিন ব্যবহার করার পরও আপনার অ্যাপেন্ডিক্স ব্যথা থেকে মুক্তি হতে না পারেন তাহলে আপনাকে অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ করিয়ে ফেলতে হবে। এর জন্য চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করিয়ে অপারেশনের প্রস্তুতি নিতে হবে। খুব বেশি দিন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে অপেক্ষা করা ঠিক নয়, কারণ এতে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ।